আসসালামু আলাইকুম। লুফাস কিচেন বিডির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি টিফিন আইটেম বা সন্ধ্যার নাস্তাও বলা চলে। আপনারা এই একটি ভিডিওতে পাচ্ছেন ২ টি রেসিপি। একটি হচ্ছে বন রেসিপি এবং আরেকটি হচ্ছে ভেজিটেবল বন রেসিপি। বিফ বন, চিকেন বন অনেকেই তো খেয়েছেন। এবার ভেজিটেবল বন ট্রাই করে দেখেন, ইনশাআল্লাহ সবার কাছেই ভালো লাগবে। আর এখন শীতকাল বিভিন্ন রকম সবজিও পাওয়া যায়। সেই সবজি দিয়ে কিভাবে বন বানানো যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া অনেক বাচ্চারাই আছে যারা সবজি খেতে চায় না। সেই জন্যই বলছি এভাবে ভেজিটেবল বন বানিয়ে দেখবেন, ইনশাআল্লাহ বাচ্চারাও খুব পছন্দ করবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, এই বনটি একবার হলেও ট্রাই করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আমি এখন বন এবং ভেজিটেবল বন তৈরির প্রস্তুত প্রণালীতে চলে আসলাম। এখানে আমি একটি মিক্সিং বলে ৩ কাপ ময়দা মেপে নিচ্ছি। শুরুতেই বলতে চাচ্ছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং ভিডিওটির কোনো কিছু যদি আপনার ভালো না লাগে, কাইন্ডলি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের করা প্রতিটি কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। আবার ভিডিওতে ফিরে আসলাম। সাথে দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ চিনি। আপনার চাইলে এখানে পরিমাপ কম বেশি করে নিতে পারেন ময়দার। সেক্ষেত্রে প্রতিটি উপাদান পরিমাপও কম বেশি হবে। আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি জিনিসের মাপ দিয়ে দেব। এবং সাথে দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচ ইস্ট। ইস্টটা প্রতি ১ কাপের জন্যে ০.৫ চা চামচ ব্যবহার করবেন। এতে বনের মধ্যে ইস্টের গন্ধ হবে না এবং বনটা খেতেও ভালো লাগবে। সেটা আপনি বিফ বন করেন, আর চিকেন বন করেন, ভেজিটেবল বন বা শুধু বন, সব ক্ষেত্রেই একই মাপ। পাউরুটির ক্ষেত্রেও। ইস্টের মাপ বেশি হয়ে গেলে সে বনটা খেতে ভালো লাগবে না। একটা শুঁটি গন্ধ আসবে। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ। এখানে ১ চা চামচের মতো লবণ আছে। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ নিয়ে নেবেন এবং সাথে দিয়ে দিচ্ছি তেল। তেল দিচ্ছি এখানে ৩ টেবিল চামচ পরিমাণ। এখন এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি ভালোভাবে ময়দাটাকে ময়ান করে নেব। ভালোভাবে মেশাতে হবে যাতে ময়দাটা একদম সুন্দরভাবে মিশে যায় সবগুলো উপকরণের সাথে। স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দাটা ভালোভাবে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কুসুম গরম পানি। পানিটা এমন হবে যাতে আপনি হাত দিয়ে স্পর্শ করতে পারেন। খুব বেশি ঠান্ডাও না বা খুব বেশি গরমও না। এবং পানিটা আপনি অল্প, অল্প পরিমাণে দিবেন। কারণ অল্প, অল্প পরিমাণে দিলে আপনি বুঝতে পারবেন কখন আর পানি লাগবে না। আর যদি একসাথে আপনি অনেকগুলো পানি দিয়ে দেন, তখন খামিরটা নষ্ট হয়ে যাবে। সেজন্য বারবার পানি দিবেন আর এভাবে মেশাতে থাকবেন। আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিচ্ছি ভিডিওর সুবিধার্থে। আমি এখানে অল্প, অল্প করে পানি দিচ্ছি এবং মেশাতে থাকছি। এভাবে মেশাতে, মেশাতে যখন বুঝবেন যে পানি আর দেওয়ার প্রয়োজন নেই, তখন স্প্যাচুলাটা সরিয়ে হাত দিয়ে ভালোভাবে মুথে নিবেন। আর এই বনরুটির ডোটা একটু নরম হবে। আমরা সাধারণত রুটি পরোটার জন্যে যে ডো তৈরি করি, তার থেকে একটু নরম হবে। যখন দেখবেন হাতের সাথে ময়দাটা লেগে আসছে, তখন হয় একটু শুকনো আটা, না হয় একটু তেল নিয়ে নেবেন। এই ডোটা সাধারণত একটু স্টিকি হয়, কিন্তু একটু বেশিক্ষণ যখন মুড়তে থাকবেন তখন দেখবেন এই, এই স্টিকি ভাবটা চলে যাবে। তখন একটা রাবারি ভাব সৃষ্টি হবে এবং একটু সময় নিয়েই এই আটাটা মথতে হবে। এই খামিরটা ভালোভাবে মথা না হলে বনরুটির ভিতরে যে একটা জালি, জালি ভাব হয় সেটা হবে না। তাই ধৈর্য সহকারে এই আটাটা ভালোভাবে সময় নিয়েই মথতে হবে। আমি এখানে অনেকটা অংশ কেটে দিয়েছি তাই বুঝতে পারছেন না। আমি এই আটাটা প্রায় ৬ থেকে ৭ মিনিটের মতো ভালোভাবে মথে নিয়েছি। আপনারাও ঠিক একই কাজটা করবেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। এখন ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এটাকে রেস্টে রেখে দিতে হবে। এখন সম্পূর্ণ মিক্সিং বোলটার মধ্যে তেল মাখিয়ে এবং খামিরটার মধ্যেও ভালোভাবে তেল মাখিয়ে ১ ঘন্টার জন্য গরম কোনো জায়গায় রেখে দিতে হবে। তাহলে এই খামিরটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এখন এখানে একটু টিপস শেয়ার করতে চাই। আমি যেভাবে খানিকটা রাখি, আমি একটি পাত্রে পানি গরম করে ভালোভাবে ঠিক ফুটে হওয়ার আগ পর্যন্ত, পুরো ফুটন্ত পানি নয়, এত গরম দেওয়া যাবে না। পানিটা গরম করে সে পানির পাত্রের উপর এটা বসিয়ে ভালোভাবে ঢেকে রেখে দেই ১ ঘন্টা পর্যন্ত।
আমি এখানেও দেখিয়ে দেব। এই যে দেখুন আমি পানিটা নিয়েছি, একদম ফুটে ওঠেনি। পানিটা এই পরিমাণে নিয়ে চুলাটা বন্ধ করে এর মধ্যে বলটা দিয়ে আমি ঢেকে রেখে দেব ১ ঘন্টা পর্যন্ত। দেখবেন সুন্দর খামিরটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবং তা দিয়ে বন বানালে খুব সুন্দর হবে। যেটা আমি আগেও বলেছি, বেকিং এর ক্ষেত্রে অবশ্যই ধৈর্য সহকারে সময় নিয়ে কাজ করতে হবে। তাহলে আপনার রেজাল্ট ভালো হবে। না হলে বেকিং এর ক্ষেত্রে যদি আপনি অধৈর্য হন, রেজাল্ট ভালো হবে না। ১ ঘন্টা পর দেখুন খামিরটা কত সুন্দরভাবে ডাবল হয়ে গেছে। ফুলে উঠেছে কত সুন্দরভাবে। এখন আমি হাতে একটু তেল নিয়ে এই খামিরটাকে আবার একটু মথে নিচ্ছি। মথে নিয়ে এটাকে আমি আমার প্রয়োজন মতো ভাগ করে নেব। আমি এখানে ১২ টি ভাগ করব, ১২ টি বন বানাবো। আপনারা আপনাদের প্রয়োজন মতো ভাগ করে নেবেন। এই যে এখানে ভাগ করা হয়ে গেছে। এখন আমি ভেজিটেবল বন তৈরিতে চলে যাব। আমি এখানে যে শীতকালীন সবজিগুলো পাওয়া যায় সেটা দিয়ে ভাজি করে নিয়েছি। আমার চ্যানেলে সবজির রং কিভাবে ঠিক রেখে সুন্দর করে ভাজি করা যায় তার একটি রেসিপি ভিডিও আছে আমার চ্যানেলে। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে আমি একটি ময়দার ভাগ নিয়ে নিলাম ভেজিটেবল বন্ড করার জন্য। আপনারা খেয়াল করছেন ময়দাটাকে আমি ভালোভাবে ছড়িয়ে রুটির মতো করে হাতের মধ্যে নিয়ে মাঝখানে ভাজি দিয়ে আমরা পরোটা যেভাবে ভাঁজ করি, মুখটা বন্ধ করে দেই, ঠিক সেভাবে করে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে মুখটা খোলা না থাকে। না হলে কিন্তু বনটা যখন হবে তখন বনটা খুলে যাবে এবং ভাজিগুলো বের হয়ে যাবে। এখানে আমি ভেজিটেবল ভাজি নিয়েছি। আপনারা চাইলে আরো বিভিন্ন রকম বিফ, অনেক সময় দেখা যায় বাচ্চারা সবজি খেতে চায় না। তাই আমি এভাবে করে বন বানিয়ে দেখাচ্ছি। তাহলে দেখবেন বাচ্চারা খুব সহজে পছন্দ করবে। তাই এবার আমি সবজি দিয়েই বন বানিয়ে দেখাচ্ছি। কথা বলতে আমার একটা বন হয়ে গেছে। এখন আমি আরেকটা করে দেখাচ্ছি। আপনারা খেয়াল করবেন। সুন্দর করে ময়দার ভাগটাকে হাতের মধ্যে নিয়ে একটু সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। আমরা কুলি পিঠা যেভাবে করি ঠিক সেরকম। বিছিয়ে নিয়ে মাঝখানে ভাজিটা দিয়ে তারপর মুখটা আমি সুন্দর করে বন্ধ করে দিচ্ছি। ভাজিটা একটু কম করে নেবেন আপনাদের বনের যে ভাগটা রাখবেন সেই তুলনায়, তাহলে আপনার মুখটা বন্ধ করতে আপনাদের জন্য সুবিধে হবে। আর এখানে ভাজির টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে শসা কুচি এবং টমেটো কুচি মিক্স করে নিয়েছিলাম। আপনারা চাইলে এভাবেও করতে পারেন অথবা আপনারা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। একইভাবে আমি বাকি বনগুলো বানিয়ে নেব। এখন আমি দেখাচ্ছি কিভাবে শুধু যে বনটা আছে পুর ছাড়া সেটা বানাবে। সেটা হাতের মধ্যে নিয়ে কিনার থেকে সাইড থেকে ময়দাগুলো নিয়ে মাঝখানে টেনে নিয়ে এসে সুন্দর একটা বলের মতো করে নেব। এভাবেই হয়ে যাবে শুধু বন বানানোর পদ্ধতি। তাহলে উপরের জায়গাটা মসৃণ হবে এবং সুন্দর হবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করবেন আপনাদের প্রয়োজন মতো ময়দাটা নিয়ে এভাবেই হাতের মধ্যে নিয়ে আমরা পরোটা যেভাবে পুরটা দেওয়ার পরে পরোটাটার খানিকটা মুখটা বন্ধ করে দিই ঠিক সেভাবে। এই যে দেখুন হয়ে গেছে। খুব সহজ। আমি এখানে সবগুলো বন তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেব, ০.৫ ঘন্টার জন্য। তাহলে ফিরছি ০.৫ ঘন্টা পর। আমি ভিডিও করছি তাই বেশি সময় দিতে পারিনি। আ মাত্র ১০ মিনিট হয়েছে। বনগুলো এই পর্যন্ত সামান্য একটু ফুলেছে। এখন এটাকে আমি বেক করতে দেব। আমি এই বনগুলোকে ওভেনে বেক করব ১৬০ ডিগ্রিতে ৩০ মিনিটের জন্যে। আপনারা আপনাদের ওভেনের টেম্পারেচার অনুযায়ী বেক করে নেবেন। বনগুলো বেক হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। একদম বলের মতো দেখা যাচ্ছে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি ভিতর দিয়ে কতটুকু স্পঞ্জি হয়েছে, জালিদার হয়েছে এবং কতটুকু সফট হয়েছে। আপনারা বানালে বুঝতে পারবেন এবং অবশ্যই যে টিপস গুলো দিয়েছি সেই হিসাবে বানাবেন। তাহলে দেখবেন খুব সুন্দর হবে। আমি আরেকটা ছিঁড়ে দেখাচ্ছি বনগুলো। আরেকটা বন ছিঁড়ে দেখাচ্ছি, মানে কি বলবো? একদম স্পঞ্জের মতো হয়েছে। এখন আমি দেখাচ্ছি ভেজিটেবল বনটা। একটু ঘুরিয়ে ওপাশ থেকে দেখাচ্ছি। এখন ভেজিটেবল বন আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি যে ভেতর থেকে কতটুকু সুন্দর হয়েছে এবং ভেজিটেবল গুলো কত সুন্দর দেখাচ্ছে। এই তো দেখুন, মানে বাহির থেকে বোঝাই যাবে না যে ভেতরে ভেজিটেবল আছে। এত সুন্দরভাবে র‍্যাপ হয়েছে। আপনারাও আমি যে টিপস গুলো দিয়েছি সেগুলো ফলো করে সুন্দরভাবে এভাবে তুলতুলে বন অথবা ভেজিটেবল বন অথবা বিফ বন, চিকেন বন বানিয়ে ফেলতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।
সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।